নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া। বলুন বলুন, নবী গো তোমার ভালোবাসায়, এই নবী গো তোমার ভালোবাসায় উড়লে হওয়া যায় ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আসেন বাজানো। খাজা বাবা আজমির থেকে চলে আসলেন দিল্লিতে। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাসের বাদশাহী মহলে ওনার খলিফায়ে আযম কুতুবউদ্দিন বখতিয়ার বাবারে সাক্ষী দিয়া মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সভাপতি এবং যিনি তত্ত্বাবধানে আজকের মাহফিল, ওনার ডাকে আমরা সবাই খাজা বাবার স্মরণে হাজির হয়েছি। যারা আমরা খাজা বাবার ভক্ত, খাজা বাবা আল্লাহর বন্ধু, উনি ইচ্ছে করিলে বিপদে আপদে আমাদেরকে সাহায্য করতে পারবে কিনা। আজমির শরীফ থেকে যদি কুতুবউদ্দিন বাবাকে সাহায্য করার জন্য চলে আসলেন দিল্লিতে, উনি কিন্তু তখন কিন্তু উনি জাহিরি ভাবে নাই। তো আজকে এই অবস্থায় বাংলাদেশের ভৈরবের জমিনে আমাদের বিপদের সময় ডাকলে আসবে কিনা? জোরে বলেন, পারে কিনা? ওলিদেরকে এই ক্ষমতা কে দিচ্ছেন? উনি বললেন, বাবা কুতুবউদ্দিন, ও দিল্লির সুলতান কুতুবউদ্দিন, আমি গরিবে নেওয়ার এসেছি। আমার পরিবার মানে কি তুমি কুতুবউদ্দিন বাবা, তুমি চিন্তা করে আমি এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য। বাদশাকে বললেন, হে বাদশা শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবউদ্দিন নির্দোষী। বাদশা বললেন, হুজুর আমি তো জানি আমি, আমি তো জানি আপনি তো জাহিরি ভাবে নাই, আপনি তো পর্দা করছেন। বলে আমি পর্দা করলো, আল্লাহর বন্ধুরা পর্দা করার পরেও পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আল্লাহ আল্লাহর বন্ধু করে দিয়ে থাকে। আমার কুতুবউদ্দিন নির্দোষী। বলে হুজুর আপনি যেন আল্লাহর বন্ধু, এটা আমি শামসুদ্দিন আলতামাস জানি, মানি, আল্লাহর বন্ধুদের পাওয়ার আছে মানি, কিন্তু যেহেতু আপনি জাহিরি ভাবে নাই, অথবা আপনার এই সাক্ষী আমি কবুল করবো না। বলে তাহলে এই বেশ্যা মহিলার পেটে যে 8 মাসের বাচ্চা, এই বাচ্চায় যদি সাক্ষী দেয় যে আমার কুতুবউদ্দিন নির্দোষী, তুমি বাদশাহ এটার রায় দিবা কিনা? ভক্ত সুলতান এটা কি পেটের বাচ্চাকে সাক্ষী দিতে পারে? ঠিক আছে, এটা যদি হয়তো পারবো। খাজা করে আওয়াজ বাজানো, ডাক দিয়া বললেন, ও বেশ্যা মহিলার পেটের বাচ্চা রে, তুমি সাক্ষী দাও আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী। পেটের ভিতরের বাচ্চা লাফ দিয়া ফিরা কয়, ও বাদশা নামদার খাজা করে আওয়াজ আমার ডাক দিয়ে সাক্ষী দেওয়ার কথা বললেন। এই আমার মা ব্যবসা মহিলা, ব্যবসা ভিত্তি করে চলে। ব্যবসা ভিত্তি করার কারণে আমার অন্য পুরুষের দ্বারা আমার জন্ম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বিশাল একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওনাকে দোষী করার জন্য এটা সাজানো গোছানো একটা জিনিস। অর্থাৎ কুতুবউদ্দিন আল্লাহর ওলি, আমার মা দোষী। বাজানো বাদশা আশ্চর্যম্বিত হইয়া জল্লাদকে বললেন, ও জল্লাদ, সাক্ষী 1000 বার 100 বার 1000 বার সঠিক। খলিফায়ে আযম কুতুবউদ্দিন নির্দোষী, এই ব্যবসা দোষী, ব্যবসার গর্দান ও জল্লাদের সাথে খণ্ডিত কইরা বালাও। এমন টাইমে
আল্লাহ পাকে কি জানে একটা জ্বর আসছে বেশ্যার মনে। বেশ্যা দূর দিয়ে গিয়া বলেন হুজুর আমারে আপনি বয়াত করাইয়া দেন। আপনি আল্লাহর বন্ধু, সঙ্গে সঙ্গে বয়াতে রাসূল করাইয়া দিলে জল্লাদ ধরার সঙ্গে সঙ্গে গরিবে নেওয়াজ বললেন কুতুবুদ্দিনও জল্লাদকে সাবধান কইরা দাও। বয়াতে রাসূল গ্রহণ করার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ কইরা দেয়। অতএব দেশে মহিলা ওলির হাতে হাত দিয়া গরিবে নামাজের উসিলা দুইটা বয়াতে রাসূল গ্রহণ করার সঙ্গে সঙ্গে সব অন্যায় মাফ হয়ে গেছে। বেশ্যা যত অন্যায় করছে আল্লাহ মাফ করে দিছে, ভবিষ্যতে আর কোনদিন অন্যায় করবে না। আল্লাহ ওলির হাতে হাত দিলে বাধা জীবনের অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। ওলিদেরকে স্মরণ করলে, গরিবে নামাজকে স্মরণ করে কুতুবুদ্দিন বক্তার কাকির ইজ্জত আল্লাহ রক্ষা করছে। নির্দোষী বাদান নির্দোষী প্রমাণিত হয়েছে। তদ্রুপ আমরাও যদি ওলি আল্লাহদের সহবতে থাকি গো, ওলি আল্লাহদেরকে স্মরণ করি গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পাওয়ারে ওলিদের রহমতের কোলে গেলে আর দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকে না। তাই আমাদের ওলি আল্লাহদের স্মরণাপন্ন হওয়ার দরকার আছে কিনা? বাদল সাক্ষী আল্লাহ আব্দুল হক বাদল সাক্ষী প্রাণ করে দোয়া করি উনার এই মাহফিল আজীবন এটা চলবে ইনশাআল্লাহ। কিন্তু উনার পর্দা করার পরেও যেন একের পরে কিয়ামত পর্যন্ত যেন গরিবের আমাদের স্মরণে উরুস মাহফিল উপলক্ষে সুন্নি সম্মেলনকে এটাকে আল্লাহ পাক করার তৌফিক দেন। এই দেশের ওই রুবেল বাবা আরো অনেকে যারা নাকি আমি তো নাম সবাই জানি না, তবে গরিবে নামাজের আশেকান ভক্তবৃন্দ সবাই আল্লাহ যেন রহমতের করে খাই দেন। সবাই বলুন আমিন। আমরা যারা এখানে এসেছি আমাদেরও জীবনের গুনাহ মাফ করে দেন। গরিবে নামাজের রুহানি ইমানি ইরফানি তাওয়াজ্জু আমাদেরকে যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলুন আমিন। বাবারা অনেক রাত হয়েছে, 2:20 বাজে, প্রায় 2:30টার কাছাকাছি। চাই আমি আর সামনে বাড়িরা আরো অনেক ওলামায়ে কেরাম রয়ে গেছেন, কিছু না কিছু করে প্রত্যেকের ওয়াজ করা দরকার, যেহেতু সবাই দাওয়াতি মেহমান। অনেক লং টাইম হিসাবে আমার হয়ে গেছে, তারপরও অনেক বক্তা আছে বিদায় আমি আর দীর্ঘায়ু না করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। মরণ পর্যন্ত যেন সুন্নিয়াতের গোলামি করে যেতে পারি, আল্লাহর বন্ধুদের গোলামি করে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। So long as our purpose is honest, God and Holy Prophet Muslim Sallallahu will be on our side. তবে ওয়াজ আমার অসমাপ্ত থাকলেও আমার একটা নতুন ক্যাসেট বেরিয়েছে মার্কেটে। চট্টগ্রামে একটা ওয়াজ, চট্টগ্রাম শহরে এই ওয়াজটা হয়েছিল। ক্যাসেটটার নাম আইসিবি কোম্পানিটা বার করেছেন, নাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। নবীজির প্রেম প্রীতি ভালোবাসা ব্যাপার সাবজেক্টে এখানে আলোচনা, কোরআন হাদিস সম্মত আলোচনা এসছে। যাদের প্রয়োজন 30 টাকা হাদিয়া দিয়া এই এখানে গেছে নাকি কেউ উঠতে হবে না। ওই যে আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ আলী ছোট ভাই আমার, ওনার থেকে নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া দিয়া।